দা দিয়ে কুপিয়ে নিজের ছেলেকেই করল পিতা। এরপর নিজেই 999-এ কল করে ডাকেন পুলিশ। শুধু তাই নয়, পুলিশ আসলে নিজের অপরাধ স্বীকার করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। তবে ছেলের প্রতি কেন এমন করলেন বাবা, জানা যাক পেছনের কাহিনী। অভিযোগ ওঠে বাবা মায়ের কাছে 3 লক্ষ টাকা দাবি করে ছেলে মেহেদী হাসান শুভ। যদি টাকা দিতে ব্যর্থ হয় তবে দা দিয়ে কুপিয়ে বাবা মা হত্যা করবে বলে হুমকি দেয় শুভ। ছেলের এ কথা স্বাভাবিকভাবে মেনে নিতে পারেননি বাবা আব্দুল বারেক। এরপর নিজেদের প্রাণ বাঁচাতেই নাকি নিজের সন্তানকে কুপিয়ে হত্যা করেছেন 55 বছর বয়সী আব্দুল বারেক খান। ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের 4 নং ওয়ার্ডের ছোনাউটা গ্রামে এমনই এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। মাদকাসক্ত ছেলে বহুদিন ধরে পরিবারের ওপর অত্যাচার চালাচ্ছিল। নিহত শুভ প্রায় বাবা মা এবং এলাকাবাসীকে মারধর ও জখম করতেন বলেও অভিযোগ ওঠে। ছেলের প্রতি অতিষ্ঠ হয়ে এমনই কাণ্ড ঘটান বলে জানান পিতা আব্দুল বারেক খান। থানাধীন ছোনাউটা এলাকার জনৈক মেহেদী হাসান শুভ দীর্ঘদিন যাবৎ মাদকের সাথে জড়িত, মাদক ব্যবসা, মাদক সেবনের সাথে জড়িত। সে বিভিন্ন সময় তার পরিবার সহ আশপাশের লোকজনদের ব্যাপক ভয়ভীতি প্রদর্শন করে এবং মারধর করে, অনেক সময় লোকজনদেরকে দা দিয়ে কুপ দেয়। ঘটনাটি ঘটেছে 15 ফেব্রুয়ারি রবিবার রাত 3টায়। ঘটনার দিন সকালে শুভ পিতার কাছে 3 লক্ষ টাকা দাবি করেন এবং ঘর ভাঙচুর করেন। এরপর সন্ধ্যায় তিনি বাজার থেকে একটি দাও নিয়ে বাড়ি ফিরে বাবা মাকে হুমকি দেন, বলেন টাকা না দিলে রাতে তাদের করবেন। গতকাল তার দাবিকৃত 3 লক্ষ টাকা তার পিতা দিতে না পারায় সেটি দাও কিনে আনে এবং ভয়ভীতি দেখায়, ঘর ভাঙচুর করে, বলে যে টাকা আগামীকালের মধ্যে না দিলে তাকে করবে। পিতা আব্দুল বারেক খান আতঙ্কিত ও অতিষ্ঠ হয়ে স্ত্রী খুশি বেগমকে অন্য ঘরে ঘুমাতে দেন। রাত 3টার দিকে তিনি ঘুমন্ত ছেলে শুভকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরে 999-এ ফোন করে পুলিশকে খবর দেন। যেহেতু তার পিতা তার সম্পর্কে আগে থেকে অবগত, নিরাপত্তাহীনতা ভুগতেছিল এবং নিরাপত্তার কথা বিবেচনা করে, তার পরিবারের অন্যান্য সদস্য, স্ত্রী, সন্তানের কথা বিবেচনা করে উনি নিজেই দা দিয়া কুপিয়ে তার 25 বছর বয়সী সন্তানকে হত্যা। ইটালিয়ানো মেলামাইনের নজর কাড়া ডিজাইন, যার প্রশংসা করবে সবাই। ইটালিয়ানো মেলামাইন। কাঠালিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃত শুভর মরদেহ উদ্ধার করে এবং পিতা আব্দুল বারেক খানকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় শুভর মা খুশি বেগম স্বামীকে আসামি করে মামলা দায়ের করেছেন। সহকারী পুলিশ সুপার মোহাম্মদ শাহ আলম ও অন্যান্য পুলিশ কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং লোকজনের সহায়তায় উক্ত খুনিকে গ্রেপ্তার করতে সমর্থ হয়। এই সংক্রান্তে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে এলাকায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা আমাদের অব্যাহত আছে। এ ঘটনা আমাদের মনে করিয়ে দেয় মাদকাসক্তি ও পারিবারিক সহিংসতার ভয়াবহ প্রভাব। আমাদের সমাজে এমন পরিস্থিতি প্রতিরোধে সচেতনতা খুবই জরুরি।